জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক যে নম্বর বিভাজন দেওয়া হয়েছে 2026 সালের পরীক্ষা থেকে যা কার্যকর হবে তার উপর ভিত্তি করে এখন আমি ইংরেজি বিষয়ের অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের নম্বর বিভাজন এবং উক্ত বিষয়ে কী কী টেস্ট আইটেমস রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। ইংরেজি প্রথম পত্রের জন্য 100 নম্বর বরাদ্দ করা হয়েছে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 100 নম্বরটিকে আবার দুটি পার্টে বিভক্ত করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এইতে রয়েছে রিডিং স্কিল, এর জন্য নাম্বার বরাদ্দ রয়েছে 70। চলুন দেখে না যাক এই 70 মার্কস এর মধ্যে কী কী টেস্ট আইটেম রয়েছে। একে রয়েছে এমসিকিউ, যেখানে 60 এমসিকিউ থাকবে, 7 নম্বর। 2 রয়েছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স, যেখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটিতে 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। 3 রয়েছে গ্যাপ ফিলিং, যেখানে 5টি গ্যাপ ফিলিং থাকবে, প্রত্যেকটিতে 1 নাম্বার করে, 5 নাম্বার। এই 3টি টেস্ট আইটেম আসবে সিন কম্প্রিহেনশনের উপর। 4 রয়েছে ইনফরমেশন ট্রান্সফার, যেটাতে 5 নাম্বার। 5 রয়েছে রাইটিং সামারি, যেটাতে 10 নাম্বার। 6 রয়েছে ম্যাচিং, 5 নাম্বার, অর্থাৎ 5টি বাক্য লিখতে এখানে 5টির জন্য 5 নাম্বার। 7 রয়েছে অ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এটিতে রয়েছে 8 নাম্বার। এই সব কিছু থাকবে আনসিন প্যাসেজ থেকে। 8 রয়েছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে। এনি 5 আউট অফ 8, অর্থাৎ এখানে 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা আসবে একটি কবিতা থেকে। কবিতাটা আসবে আমাদের শিক্ষার্থীদের যে ইংলিশ ফর টুডে টেক্সট বইটি রয়েছে সেখান থেকে। 5টি প্রশ্নের জন্য 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। 9 রয়েছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8। এখানেও একই রকম 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে একটি গল্প থাকবে, গল্পটি আসবে ইংলিশ ফর টুডে বই থেকে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার, 5টি প্রশ্নের জন্য 10 নাম্বার। পার্ট বি, যেটাকে আমরা বলছি রাইটিং পার্ট, সেখানে 10 রয়েছে কমপ্লিটিং স্টোরিজ, যার জন্য রয়েছে 15 মার্কস। 11 রয়েছে রাইটিং ডায়ালগস, যার জন্য রয়েছে 15 মার্কস। টোটাল 30 মার্কস। এই হলো ইংরেজি প্রথম পত্রের জন্য নির্ধারিত 100 নাম্বার এবং তার অধীনস্থ টেস্ট আইটেমগুলো। এখন আমরা চলে যাব ইংলিশ সেকেন্ড পেপারে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটাকে আবার 2টি পার্টে বিভক্ত করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এইতে রয়েছে গ্রামার পার্ট, যার জন্য বরাদ্দ রয়েছে 60 মার্কস। চলুন দেখে নেওয়া যাক এই 60 মার্কসের মধ্যে কী কী থাকছে। একে রয়েছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, যেখানে 10টি গ্যাপ ফিলিংয়ের জন্য 10 নাম্বার, এখানে ক্লো দেওয়া থাকবে। 2 নম্বর রয়েছে সাবস্টিটিউশন টেবল, যেখানে 5টি বাক্যের জন্য 5 নম্বর। 3 রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, যেখানে 10টি গ্যাপ ফিলিংয়ের জন্য 10 নম্বর। 4 রয়েছে চেঞ্জিং সেন্টেন্সেস, এখানে যা যা থাকছে চেঞ্জিং সেন্টেন্সের অধীনে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আগে বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের এখানে আরও কিছু গ্রামার আইটেমস ছিল, বাট 2026 সালের পরীক্ষার্থীদের জন্য সেটা বাদ দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব রাইটিং পার্টের যে 40 মার্কস রয়েছে, সেখানে কী টেস্ট আইটেম রয়েছে সেগুলো দেখার জন্য। একে রয়েছে রাইটিং প্যারাগ্রাফ, যেটাতে রয়েছে 10 মার্কস। 2 রয়েছে রাইটিং মেইল লেটার অ্যাপ্লিকেশন, যেখানে রয়েছে 10 মার্কস। 3 রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশন, যেটাতে রয়েছে 20 মার্কস। এই হল মোট 100 মার্কস।